নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, সবটা দেখব। তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কোনো কথা গোপন করছে না তো, সেটাও দেখবো আজকে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য একটা কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। তো অবশ্যই তোমরা নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে তার নাম 3বার উচ্চারণ করে রিডিংটি দেখতে থাকো। তো চলো দেখবো আজ সকালবেলায় তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। দেখবো তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে এই সকালবেলায় কি চলছে, কি চলছে, কি চলছে। তো দেখে নি। কিং অফ সোর্স, দ্য এম্পারার, Moon card, 5 of Wands, 8 of Cups, 7 of Cups and the 5 of Pentacles. বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ খুব কনফিউজড হয়ে আছেন। উনি বুঝতে পারছেন না উনি কি করবেন। উনি এগিয়ে যাবেন নাকি পিছিয়ে আসবেন। কখনো কখনো কিন্তু দুরন্ত ভালোবাসা, প্রচণ্ড একটা সুন্দর তোমার জন্য ভীষণ একটা বলবো অনুভূতি কাজ করছে, এবং তোমার জন্য প্রচণ্ড একটা মানে এতটাই ভালোবাসা মনের মধ্যে। দেখো, দ্য এম্পারার অ্যান্ড দ্য কিং অফ সোর্স, তো প্রচণ্ড একটা, যেটাকে না উনি খুব একটা হয়তো তোমাদের মধ্যে একটা বন্ধুত্বের জোন দিয়ে রাখতে চাইছেন এখনো। প্রচণ্ড একটা মনের মধ্যে একটা ঢেকে রাখা ফিলিংস দেখতে পাচ্ছি। কারণ এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, কোনো স্ট্রং কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, ইভেন কোনো চয়েসেসও থাকতে পারে। তো এখানে আইদার কেউ একজন হতে পারে যে ম্যারিড হতে পারে, বা তোমার পার্সনও ম্যারিড হতে পারে। তো সেই জায়গা থেকে কোনো স্ট্রং কোনো থার্ড পার্টি থাকার একটা জায়গা তো অবশ্যই দেখাচ্ছে। অ্যান্ড তোমার ভালোবাসার মানুষ যেমন সেই থার্ড পার্টি সিচুয়েশনের কথা ভাবছে, তেমন কিন্তু কোথাও কিন্তু ওনার মাইন্ডের মধ্যে চলছে তোমার জীবনেও কোনো আদার্স কোনো চয়েসেস থাকতে পারে। তুমি হয়তো মানে অন্য কোনো মানুষকে পছন্দ করছো বা প্রায়োরিটি দিচ্ছ, এরকম তার মধ্যে কোনো একটা ইলিউশন চলছে, ভুল ভাবনা, সন্দেহ করা, এইগুলো কিন্তু তার মধ্যে গ্রো করছে। তো সেই জায়গা থেকে সে কিন্তু কোথাও এই সম্পর্কের মধ্যে কি অ্যাকশন নেবে এটা ঠিক মতো না বুঝে উঠতে পারছে না। এবং কোথাও মানে সম্পর্কটাকে আবার কিন্তু তোমার থেকে উনি কোথাও সম্পূর্ণভাবে নিজেকে যে গুটিয়ে নেব, পুরোপুরি যোগাযোগ লেস করে দেব, এটা ভাবতে গেলেও আবার ভয় পাচ্ছেন। উনি কোথাও হয়তো মাঝে মধ্যে তোমার সঙ্গে যোগাযোগ একদম অফ রাখছেন, কিন্তু অফ রাখলেও আজকে সকালবেলা এটাই ভাবছে যে এই দূরত্বটাও আবার নিতে পারছি না। এই যে সব পুরোটা অফ হয়ে আছে, যোগাযোগ লেস, সেটাও ভালো লাগছে না, সেটাও আমাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। তো সেই জায়গাটাও উনি পেরে উঠছেন না, এবং সেখান থেকে উনি বারবার দেখো নিজে নো কন্ট্যাক্ট জোনে গেলেও, বা হয়তো তুমিও যদি নো কন্ট্যাক্ট জোন রাখো, উনি আবারও যোগাযোগ করছে। হয়তো কোনো সম্পর্কের মধ্যে তুতু ম্যায় হচ্ছে, বাট তবুও কিন্তু উনি সেটাই পেতে চাইছে। উনি কোথাও তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলবো, সম্পর্ক সম্পূর্ণভাবে মানে শেষ হয়ে যাবে, এটা না পুরোপুরি ভাবতেই পারছে না। বাট তবুও এখানে কোনো স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশন আইদার আছে, অথবা ওনার মাইন্ডের মধ্যে কোনো একটা তোমাকে নিয়ে ইলিউশন চলছে। উনি ভুল ভাবছেন তোমাকে, যে তোমার জীবনেও অন্য কোনো পার্সন আছে বা চয়েসেস আছে, এবং তুমি অন্য কাউকে জীবনে প্রায়োরিটি দিতে চাইছো। তো সেই একটা যে ভুল ভাবনা, সেখান থেকেই উনি মাঝে মধ্যে দূরত্বটা রেখে ফেলছেন। বাট কোথাও উনি তোমাকে অবশ্যই ভালোবাসেন, এবং তোমার সঙ্গে একটা স্ট্রং রিলেশনশিপ রাখতে চাইছেন। উনি এটাই আজকে সকালে ভাবছেন যে আমি কোথাও পারবো না, পুরো দূরে থাকতে, তোমার থেকে যোগাযোগ লেস করে দিতে আমি পারবো না।
তো আমাদের মধ্যে কি প্রবলেমটা হচ্ছে, কি মানে ভ্রান্তিটা তৈরি হচ্ছে, সেটাকে একটু মানে সেইটাকে সিলেক্ট করে সেটাকে ইরেজ করতে হবে। আমি পারছি না তোমার থেকে দূরে থাকতে। তো কোথাও উনি কিন্তু এই সম্পর্ক নিয়ে কিছুটা তো ডিস্টার্ব হয়ে আছেন, এবং তবে তিনি তিনি কোথাও তোমাকে পেতে চাইছেন, তোমার সঙ্গে যোগাযোগটা রাখতে চাইছেন, লেস হতে চাইছেন না। তো চলো তাহলে দেখি উনি কি তাহলে তোমার কাছে কিছু গোপন করছে, এমন কোনো কথা, উনি কি কোনো কথা তোমার কাছ থেকে গোপন করছে? তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে কি কোনো কথা গোপন করছে? তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে কি কোনো কথা গোপন করছে? গোপন কি করছে? গোপন কি করছে? 9 of Pentacles, 3 of Cups and the 6 of Wands. ইয়েস, কিছু তো গোপন করছে, কিছু গোপন করছে। অ্যান্ড দ্য কিং অফ কাপস, দেখো উনি এটা গোপন করছে যে উনি তোমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর, মানে তোমার প্রতি ওনার এতটাই একটা অ্যাটাচমেন্ট আছে, এতটাই অ্যাট্রাকশন আছে যে উনি কোথাও তোমাকে ছেড়ে থাকতে পারেন না। এক হচ্ছে উনি এটাকে হাইড করে রেখেছেন তোমার থেকে, তোমার প্রতি উনার যে ভীষণ একটা মানে মনের মধ্যে একটা প্রচুর একটা ইমোশন গ্রো করছে, বা উনি তোমাকে কোথাও পাগলের মতো ভালোবাসেন, এটা কোথাও কিন্তু উনি হাইড করে রেখেছেন। এটা একটা। দ্বিতীয় আর একটা কথা আছে যে উনি কিন্তু এটা তোমার কাছে হাইড করেছে যে উনার কোনো মাঝখানটায় উনার কোনো এক্সের দিক থেকে ওনার কাছে যোগাযোগ এসেছিল, ওনার কোনো এক্সের দিক থেকে তো ওনার কাছে যোগাযোগ এসেছিল, এবং সেটা কোথাও ওনাকে এই সম্পর্কের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত করে দিয়ে তুলেছিল, কিছুটা মানে উনি কোথাও খুব কনফিউশনে চলে গিয়েছিলেন যে আমি কি করব, এবং সেই জায়গাটা উনি কিন্তু তোমার কাছে গোপন করেছিলেন, এবং উনি কিন্তু চান এটা তোমার কাছে গোপনই থাকুক, কারণ উনি আবার তোমাকেও ভালোবাসেন, তোমাকেও উনি পাগলের মতো ভালোবাসছেন। তো উনি কোথাও তো কিছু তো একটা গোপন করেছেন, এবং এখন আবার কিন্তু উনি তোমার দিকেই এগোচ্ছেন, এবং তোমার সঙ্গেই সম্পর্কটা রিইউনিয়ন সিচুয়েশনে চাইছেন। এটাও কিন্তু উনি তোমাকে পুরোপুরি নিজে মুখে ডিসক্লোজ করতে পারছেন না, উনি গোপন করে রেখেছেন, এবং হয়তো সেই ইমোশনটা তোমাকে অল্প অল্প কিছু শো করছে, কিন্তু ফুললি শো করছে না। কিছু একটা মানে কিছু একটা মাঝখানে উনিও কিছু ওনার জীবনে যে একটা কোনো এক্সের দিক থেকে যোগাযোগ এসেছিল, বা কোনো এমন কোনো বন্ধু বা বান্ধবীর দিক থেকে যোগাযোগ এসেছিল, তার সঙ্গে দু একদিন কিছুটা উনি স্পেন্ড করেছেন, এটা কিন্তু উনি কোথাও তোমার কাছে হাইড করেছেন। বাট সেখান থেকে বেরিয়ে এসে উনি আজকের দিনে আবারও তোমার সঙ্গে রিইউনিয়ন করে নিতে চাইছেন, তোমাকে নিজের মনের কথাগুলো বলে সবটা সেটেল করতে চাইছেন, এটাও আবার কিন্তু উনি পুরোপুরি নিজে মুখে তোমার কাছে বলছেন না, স্বীকার করছেন না, মানে কোথাও খুব ইগোও আছে, উনি খুব ইগোইস্টিক পার্সন দেখতে পাচ্ছি। তো চলো দেখি যে তাহলে ওনার দিক থেকে নেক্সট অ্যাকশন তোমার দিকে কি আসতে চলেছে, ওনার দিক থেকে তোমার জন্য নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে, ওনার দিক থেকে তোমার জন্য নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে, ওনার দিক থেকে তোমার জন্য নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে, ওনার দিক থেকে তোমার জন্য নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে, দেখি কি আসতে চলেছে। বাবা দুটো কার্ড আছে এখানে, হ্যাঁ, 5 of Wands, পেজ অফ সোর্ডস অ্যান্ড দ্য 10 of Cups। হ্যাঁ অবশ্যই এখানে তো অ্যাকশন আসছে, বাট খুব ক্লোজ হয়তো আসছে না, অ্যান্ড দ্য কুইন অফ প্যান্টিকলস, কিন্তু অ্যাকশন আসছে, বাট এই অ্যাকশনটা আসতে হয়তো মানে আফটার 5 days হতে পারে, মানে উনি একটা স্ট্রং তোমার সঙ্গে কমিউনিকেট করবে, বা সব কিছু তোমার কাছে ওপেন করে কথা বলা, এই ব্যাপারগুলো কিন্তু ওনার দিক থেকে আসবে। উনি তোমার সঙ্গে যে হয়তো ভুল ত্রুটিগুলো হয়েছিল, বা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, বা তোমার থেকে লেস কন্ট্যাক্টে ছিলেন, সেই সবটা ঠিক করে নেবেন, কিন্তু 5 days পরে গিয়ে 5 days-এর মধ্যে কিন্তু উনি পারছেন না জায়গাটা তৈরি করতে। আফটার 5 days কিন্তু ওনার দিক থেকে খুব সুন্দর অ্যাকশন আসছে, যোগাযোগ আসছে, খুব সুন্দর কথাবার্তা, এবং রিলেশনশিপটাকে উনি একদম নিজের দিক থেকে
মানে অ্যাক্টিভভাবে নিজের দিক থেকে ঠিক করে নিচ্ছে এবং তোমাকে প্রচুর আবার কিন্তু খুব প্রায়োরিটি দিয়ে নিজের লাইফে রাখছে, স্ট্রংভাবে স্টেবলভাবে কানেকশনে থাকছেন উনি। উনি কিন্তু কোথাও জায়গাটাকে ব্যালেন্স করে নিচ্ছেন, আবার দারুণ একটা জায়গা আসতে চলেছে। তো চলো তাহলে দেখবো যে এই হোল মে মান্থ তোমাদের সম্পর্কটা কিরকম কাটবে। এই হোল মে মান্থ দেখবো, এই হোল মে মান্থ তোমাদের সম্পর্কটা কিভাবে কাটতে চলেছে। এই হোল মে মান্থ তোমাদের সম্পর্কটা কিরকম কাটবে, কিরকম কাটবে হোল মে মান্থ। কিং অফ কাপস অ্যান্ড দ্য জাস্টিস অ্যান্ড দ্য 6 অফ ওয়ান্ডস। ওয়াও, তোমাদের সম্পর্কটা খুব সুন্দর ব্যালেন্স পজিশনে থাকবে, ভীষণ ব্যালেন্স। মানে হয়তো তুমি যে ভিক্টরিটা হারিয়ে ফেলছিলে, তুমি যে হয়তো তোমার মনে হচ্ছিল যে সম্পর্কটা হয়তো শেষ হয়ে যাচ্ছে, সম্পর্কটার মধ্যে আর কিছুই গ্রো করবে না, তো সেই জায়গাগুলো ফুললি ব্যালেন্স করছে। পিছনেও পেজ অফ কাপস পুরোপুরি ব্যালেন্স হচ্ছে, এবং ওনার দিক থেকে বা তোমার দিক থেকে, যে কোনো দিক থেকে, একদিক থেকে কিন্তু ভীষণভাবে এফোর্ট থাকবে সম্পর্কে, এবং কোথাও জাস্টিস, সম্পর্কে জাস্টিস পাচ্ছ, ব্যালেন্স থাকছে। যে কোনো কর্মা যদি থেকে থাকে সম্পর্কে, সেটা রিলিজ হচ্ছে, এবং তোমরা কোথাও সম্পর্কটার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকছে ফুল মে মান্থ, এবং যথেষ্ট রোম্যান্টিকতা গ্রো করছে। 6 অফ ওয়ান্ডস আছে, ভীষণ একটা রোম্যান্টিকতা, ভীষণ স্টেবিলিটি। 5 জাস্টিস অ্যান্ড দ্য 6 অফ ওয়ান্ডস, তো ভীষণ স্টেবিলিটি থাকছে হোল মে মান্থ তোমাদের মধ্যে। প্রচুর রোম্যান্টিক কমিউনিকেশন, প্রচুর খুব সুন্দর সুন্দর, মানে আবার খুব সুন্দর ভারসাম্যও রক্ষা করছো তোমরা, সব কিছুর রক্ষা করে তোমরা খুব সুন্দরভাবে রিলেশনশিপটার মধ্যে থাকছো, খুব সুন্দর এনার্জি। তো চলো তাহলে দেখবো যে এই যে তোমাদের রিলেশনশিপটা এবারে খুব সুন্দরভাবে গ্রো করছে দেখাচ্ছে, তো তোমাদের সম্পর্কের মধ্যে সত্যি এই যে প্রথমেই আমার এনার্জিতে এসেছিল কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন, বা উনি খুব মানে ওনার মধ্যে একটা ইলিউশন কাজ করছে যে তোমার জীবনে কেউ এসেছে। যদি মেবি যদি তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, সেটা কি কন্টিনিউ হবে নাকি রিলিজ হয়ে যাবে, ওনার দিক থেকে তোমার দিক থেকে আলাদাভাবে দেখব। তো চলো দেখি যে তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, সত্যি যদি তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, তাহলে কি সেটা রিলিজ হয়ে যাবে? ওনার দিকের থার্ড পার্টি, তোমার দিকের থার্ড পার্টি, সেগুলো থাকবে না রিলিজ হয়ে যাবে? দেখবো ওনার দিকের থার্ড পার্টি কি রিলিজ হয়ে যাবে, আর তোমার দিকের থার্ড পার্টি কি হবে। না বন্ধুরা, এক হচ্ছে তোমরা বিশেষ করে দেখা যাচ্ছে হয়তো তোমরা দুজনেই ম্যারিড হতে পারো, ঠিক আছে, একদম তোমরা দুজনেই ম্যারিড হতে পারো। তো সেখান থেকে একটা স্ট্রং থার্ড পার্টি ইস্যু দুদিকেই থেকে যাচ্ছে, ঠিক আছে। বাট হয়তো ওনার দিকে যদি কোনো আদার্স, মানে ধরো উনি ম্যারিড, সেটা ছাড়াও যদি ওনার দিকে কোনো থার্ড পার্টি ইস্যু থেকে থাকে, যেই থার্ড পার্টি ইস্যু তোমাদের সম্পর্কের মধ্যে সম্পর্কটাকে হেল্ড আপ করছিল, প্রবলেম করছিল, সেই জায়গাটা কিন্তু কেটে যাচ্ছে, সেই জায়গায় নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যাচ্ছে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু ভালো একটা সিচুয়েশন আসতে চলেছে। বাট বিশেষ করে আমার কিন্তু বেশিরভাগটাই মনে হচ্ছে দুদিকেই তোমরা ম্যারিড, এবং যদি ধরো তুমি ম্যারিড নও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার দিকের কোনো থার্ড পার্টি ইস্যু থেকে যাচ্ছে। তোমার দিকের কোনো যদি থার্ড পার্টি ইস্যু থেকে থাকে, আদার্স কোনো থার্ড পার্টি ইস্যু, সেটা কিন্তু থেকে যাচ্ছে। আর যদি তুমি ম্যারিড হও, সেখানেও কিন্তু তুমি ম্যারিড পজিশনেই থেকে যাচ্ছ। আর তোমার পার্টনারের দিকে আমি কিন্তু দেখতে পাচ্ছি আইদার উনি ম্যারিড, বা ম্যারেজ মানে ছাড়া যদি কোনো রিলেশনশিপ থেকে থাকে, তাহলে যদি ম্যারেজ ছাড়া কোনো রিলেশনশিপ এসে থাকে বা চয়েসেস এসে থাকে, সেটা পুরো নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। কিন্তু ম্যারিড যদি হয়ে থাকে তাহলে ওনার যে ম্যারিড পার্সন আছেন, উনি কিন্তু থাকছেন, উনি কিন্তু চলে যাচ্ছেন না। সেখানে হতে পারে মাঝে মধ্যে টুকটাক মান অভিমানের পালা থাকতে পারে, কিন্তু অবশ্যই সেই রিলেশনশিপটা স্টেবলভাবে থাকছে। তো কোথাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস থাকবে ওনার দিক থেকে। বাট
পূর্ণভাবে আমি বলবো যে হ্যাঁ সব থার্ড পার্টি ইস্যু মুছে গিয়ে একদম সব কিছু ঠিক হয়ে যাচ্ছে তা নয়, বাট তবে সব কিছু ঠিক হচ্ছে, কারণ আমি ফুল মে মান্থ তোমাদের ওভারঅল খুব সুন্দর ব্যালেন্স পজিশন দেখেছি, এবং তোমাদের রিলেশনশিপের মধ্যে এখানেও আমি দেখতে পাচ্ছি খুব একটা ব্যালেন্স সিচুয়েশন আসছে। এবং খুব মানে একটা রিউনিয়ন ভাইবস এগুলো কিন্তু আসছে, স্টেবিলিটি, এই ব্যাপারগুলো দেখছি আমি। তো এরকমও হতে পারে, দেখাও হতে পারে এই মে মান্থে, খুব সুন্দর কিছু ভালো পজিশনও ক্রিয়েট হতে পারে। তো দারুণ একটা দারুণ জায়গা ক্রিয়েট হতে চলেছে। কিছুটা সামথিং যদি কিছু ওনার দিক থেকে প্রবলেমটা বেশি হচ্ছিল, তাহলে সেটা কিন্তু একটু ইরেজ হবে। তো চলো তাহলে এই সম্পর্কের জন্য দেখব আজকে ইন্ডিয়ান ডেক থেকে, দেখব আজকে ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের দিক থেকে এই সম্পর্কের জন্য মেসেজ কি, ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের দিক থেকে এই রিলেশনশিপের জন্য আজ মেসেজ কি আছে, ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের দিক থেকে এই সম্পর্কের জন্য মেসেজ কি, ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের দিক থেকে এই সম্পর্কের জন্য মেসেজ কি, মেসেজ কি, চলো দেখি। বাহ, দ্য স্টার কার্ড এসে গেছে, ব্রহ্মাজি, ওয়াও, অ্যান্ড দ্য সান, আর কি বলবো, সূর্যদেব এসে গেছেন অ্যান্ড দ্য ব্রহ্মা। তারা কিন্তু বলছে এই সম্পর্কের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হতে চলেছে। অ্যান্ড ইন্দ্রদেব এখানে বলছেন যে হতে পারে এই সম্পর্কের মধ্যে কিছু থার্ড পার্টি ইস্যু থাকবে, দেখো এখানেও বলছে, বাট তোমাদের রিলেশনশিপটা ভীষণ সুন্দরভাবে স্টার্টিং, গ্রোয়িং, গ্রোথ, রোম্যান্টিজম, আর কি চাই, ভীষণ সুন্দরভাবে গ্রো করতে চলেছে, ভীষণ সুন্দরভাবে। সূর্যদেব বলছেন এই সম্পর্কটা জাস্ট মানে কি বলবো, সূর্যের মতোই প্রজ্বলিত হবে। মানে এই সম্পর্ক থেকে যে তুমি কোনোভাবে একটা ডিস্যাটিসফাই বা সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে এরকম কোনো চিন্তাভাবনা কোনো কিন্তু থাকছে না, এবং সম্পর্কটা খুব সুন্দরভাবে বিকশিত হচ্ছে, রিনিউয়াল পজিশন আসতে পারে, এবং সুন্দরভাবে একটা কোথাও হোপ ক্রিয়েট হচ্ছে সম্পর্কে, যে হোপটা হয়তো শেষ হয়ে গিয়েছিল, বা অনেকের জন্যে অনেক মাঝখানে খুব প্রবলেম আসছিল, সেগুলো কিন্তু কোথাও ধীরে ধীরে প্রবলেমগুলো, ছোটোখাটো প্রবলেম থাকলেও সেটা কোনো এই সম্পর্কটাকে আর বদর করছে না, এই সম্পর্কটার মধ্যে এমন একটা ভাইবস ক্রিয়েট করছে সূর্যদেব যে সম্পর্কটা বিকশিত হচ্ছে, একটা গ্রোথফুল সম্পর্কে রূপান্তরিত হচ্ছে। খুব সুন্দর এনার্জি, অবশ্যই গ্র্যাব করো এবং সবাই 111 টাইপ করো, আজকে সবাই টাইপ করো। আজকে এতটুকুই, আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময়।